আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হ্যাঁ, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, ফাতেমা, তুমি কি দেখেছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, আমি দেখেছি সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল। কিন্তু তুমি তাকে সন্দেহ করেছিলে যে হযরত আলী সেগুলি বৈধ উপায়ে উপার্জন করেছে কিনা। আর এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দিতে চাইছিলে না এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনো দিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিলেন। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় ফেরেশতা জিবরাইল তার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসে এবং হযরত আলীর কাছে 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে। হযরত আলী যখন সেই ঘোড়াটি নিয়ে বাজারে যায়, তখন ইসরাফিল ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে ক্রয় করে। আল্লাহ রব্বুল আলামিন 6 দিরহাম দানের বিনিময়ে হযরত আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফিরিয়ে দেয়। এবং সেই অর্থ দিয়েই হযরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল। ফাতেমা, শুনে রাখো, হযরত আলী যে কাপড়টি বিক্রি করেছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে। এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল, সেই ঘোড়াটিও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম। ঘোড়ার লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী। আর এই কারণেই কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তিই হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। প্রিয় বন্ধুরা, এই ছিল হযরত ফাতেমা ও কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন এই কাহিনী থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন।